আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা দেখছেন এআই টক উইথ স্যাবি আর সাব্বির আহমেদ স্যাবি। গত ভিডিওতে আমি মিউজিকগুলো ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট মিউজিক দিয়ে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। অ্যান্ড বলেছিলাম যে আজকে আমি গুগলের জেমনাইয়ের জেমস নিয়ে কথা বলবো। সো আমরা যদি জেমসে আসি, দেখি দুইটা অপশনের দিকে দেখাচ্ছে। ফার্স্ট হলো এই পার্টটা, এটা হলো গুগলের ল্যাব থেকে আসছে, আর এইটা হলো ডিরেক্ট জেমনাইয়ের মধ্যেই আছে। সো আমরা প্রথমে এইটাতে যাব, কারণ এইটা একটু বেসিক লেভেলে আছে। ওকে, এইটা হলো জাস্ট একটা চ্যাট বট। আপনি যদি চাইলেন নিউ চ্যাটে যান, তাহলে যেভাবে কথা বলেন আপনি এইদিকে ওইভাবেই কথা বলবেন। কিন্তু জেমস যেটাকে বোঝাচ্ছে এইদিকে, সেটা হলো যে আপনারা এই জেমসগুলো স্পেসিফিক। আপনি যদি ব্রেন স্টর্মে যান, আপনি চাইলেই স্টোরি বুক ক্রিয়েট করতে পারবেন না। ওকে, আপনি যদি ক্যারিয়ার গাইডে যান, ওইদিকে বসে আপনি চেস খেলতে পারবেন না। আপনি একটা স্পেসিফিক চ্যাটবট ক্রিয়েট করতেছেন, যার কাজটাকে আপনি স্পেসিফাই করে দিচ্ছেন যে এইটুকুই সে করবে, এর বাইরে সে করবে না। এআই এর তো বিলিয়ন্স অফ প্যারামিটার্স, রাইট? সো আপনার ব্রেন স্টর্মিংয়ের জন্য তার তো দরকার নাই যে বিলিয়ন্স অফ প্যারামিটার্স সে ইউজ করবে। এইটারই একটা ইমপ্রুভড ভার্সন হলো এইটা, যেটা হলো মিনি অ্যাপস। মানে আপনার এই চ্যাটটাই একটা অ্যাপ হিসেবে কাজ করবে। ওটাতে আমরা পরে যাব। আজকে এইটা দেখায়। লাইক আপনাকে যদি আমি বলি যে স্টোরি বুকের জেমসটাতে আপনি ক্লিক করেন, তারপরে ও আপনাকে জিজ্ঞেস করতেছে যে কী করবেন আপনি এদিকে। দেখেন, রিসেন্টলি আমি একটা বানিয়েছিলাম, যেটা এদিকে আছে অলরেডি। আমি ক্লিক করেছিলাম এইটাতে। মেবি আজকে আমি ক্লিক করব এইটাতে। আপনি চাইলে ক্লিক না করে এইদিকে নিজেও লিখতে পারেন যে আমি এই ধরনের একটা স্টোরি চাচ্ছি, বা এই টপিকে একটা স্টোরি চাচ্ছি। যেটাই হোক, আপনি স্টোরিটা ওকে জাস্ট বলবেন। স্টোরিও বলতে হবে না, আপনি জাস্ট টপিকটা বলবেন বা স্টাইলটা বলবেন যে এই স্টাইলে আমি এই টপিকে এই স্টোরি চাচ্ছি একটা। হ্যাঁ, তো সে কি করবে, সে আপনার স্টোরিটা লিখবে, সে ইলাস্ট্রেশনটা করবে, অ্যান্ড সে কোডিংও করবে। কোডিং কেন করবে? কারণ এটা স্টোরি বুকটা নর্মাল একটা শুধু দেখানোর জিনিস না, একটা পিডিএফ ফাইল না। এটা একটা কোড করা একটা, আমরা ছোটোবেলায় যেমন ফ্ল্যাশ ইউজ করতাম না, গেমের মতো ফ্ল্যাশ গেমস, ওই রকমভাবে বানানো। সো এদিকে একটা কোডিংয়ের ব্যাপার থাকে। হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই এটাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারেন, বাট থাকবে হলো একটা সুন্দর একটা বইয়ের মতো। এখনই আসবে, আসলেই আপনারা দেখতে পারবেন। একটু সময় লাগতেছে, কারণ অবশ্যই সে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু করতেছে, রাইট? সে এই তো চলে আসছে। দেখেন কি সুন্দর একটা ইলাস্ট্রেশন দিয়েছে। কিভাবে দিয়েছে? ক্লে মোশন স্টাইল, রাইট? ক্লে মোশন যেভাবে করে ওই স্টাইলটা নিয়ে সে স্টোরি বুকটা বানিয়েছে। ক্লিক করেন, দেখেন একটা বইয়ের মতো ওপেন হলো। অ্যানিমেশনের স্টাইলটা বা ড্রয়িংয়ের স্টাইলটা ক্লে মোশনের মতো আছে, অ্যান্ড এদিকে আপনার স্টোরিটা আছে। আপনি চাইলে এটা লিসেন করতে পারেন, তখন আপনাকে ফুল স্ক্রিনে এটাকে পড়ে শোনাবে। In a garden filled with bright clay molded petals and soft green grass, a little boy named Pip was hiding. He heard a sound that made his tummy flutter. B-Z-Z-Z. B-Z-Z-Z. সো বিজ আসছে, এই তো বিজ আসছে। দেখেন কি সুন্দর ইলাস্ট্রেশন। অ্যান্ড দেন আপনাকে পুরো স্টোরিটা সেই দিকে লিখে ইলাস্ট্রেট করে দিয়ে দিছে। এখন আপনি যদি কোনো একটা স্কুলের টিচার হয়ে থাকেন, আপনি কিন্তু আপনার স্টুডেন্টদের জন্য এনি টাইম এরকম সুন্দর ইলাস্ট্রেশন করা বুক বানিয়ে নিয়ে যেতে পারেন। বানানোর পরে ডাউনলোড দিবেন, সেইটাকে জাস্ট একটা মোমেন্টের মধ্যে সেইটাকে একটা পিডিএফ ফাইল বানিয়ে দিয়ে দিবে। অ্যান্ড এই পিডিএফ ফাইলটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আমি আবার বলছি, ডোন্ট ইউজ দিস থিংস অ্যাজ ইউর ওন মনিটাইজড লাইক বুকস অর মিউজিকস অর এনিথিং। হ্যাঁ, কারণ এআই দিয়ে আপনি ক্রিয়েট করছেন, অবশ্যই আপনি লাইক অন্য একটা আর্টিস্টের কাজ নষ্ট করেন না। কারণ আপনি যদি এইরকম আমরা যদি এআই দিয়েই এই ভিডিও বানিয়ে যদি আপলোড করা শুরু করে দিই বা ইলাস্ট্রেশন দিয়ে আপলোড করা শুরু করে দিই, তাহলে কিন্তু আর্টিস্টদের ফিউচারে অনেক প্রবলেম হবে, রাইট? আন্দোলন করবে সবাই, আমি নিজেও করব। সো যাই হোক,
এই আপনার পিডিএফটা সে ক্রিয়েট করে দিয়ে দিলাম। আপনি চাইলে এটা অবশ্যই আপনার লাইক স্টুডেন্টদেরকে অথবা আপনার নিজেরই বাচ্চাকে আপনি এভাবে দেখাতে পারেন, প্রিন্ট করেই নিতে পারেন, আপনি নিজের জন্য ইউজ করেন, সমস্যা কী, সুন্দর তো। অথবা এইভাবেও দেখাতে পারেন। সো 10টা পেজের মধ্যে সে একটা গল্প আমাকে ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। সো এইদিকে আপনি যখনই যে কোনো স্টোরি বলেন না কেন সেই দিকে ক্রিয়েট করে দিয়ে দিবে। এই জিনিসটা কিন্তু আবার নিউ চ্যাটের মধ্যে নাই। হ্যাঁ, নিউ চ্যাটে যদি আপনি এটা করতে চান, ওই ক্যানভাস দিয়ে বলে নিতে হবে যে আপনি কী বানাতে চাচ্ছেন, কী করতে চাচ্ছেন, অ্যান্ড হ্যালুসিনেট তো সে করবেই। 10টা বানানোর পরে 11 নাম্বারটা দেখা যাবে যে কী না কী করে ফেলছে সে। এটা হলো আমাদের চ্যাটবটের একটা খুবই কমন প্রবলেম, যে কিছুদিন পরেই হ্যালুসিনেট করা শুরু করে দেয়। কারণ আগের ইনফরমেশনগুলো সে মিক্স আপ করে ফেলে হাজার হাজার বিলিয়ন্স অফ প্যারামিটারের সাথে। সো এই হলো জেমস। আপনি চাইলে অন্য জেমসগুলো ইউজ করে দেখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের জেম ক্রিয়েট করে নিতে পারেন, যেটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। অ্যান্ড তারপরের ভিডিওতে আমরা এই জেমস নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগতেছে আমার এই ভিডিওগুলো। আমি ট্রাই করতেছি খুব সিম্পলভাবে আপনাদেরকে এআই অ্যান্ড এআই এর টুলসগুলো শেখানোর। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করতে পারেন, কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি সাব্বির আহমেদ। আল্লাহ হাফেজ।